হ্যালো বন্ধুরা, ডিজিটাল গান ব্যাঙ্গালোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ওটিপি ছাড়া পিএম কিষাণ স্ট্যাটাস কিভাবে আপনারা চেক করবেন? বন্ধুরা, আপনারা যখন পিএম কিষাণ রেজিস্ট্রেশন করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, তখন যে মোবাইল নাম্বারটা আপনাদের দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটা হয়তো হারিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তথাপি সেই মোবাইল নাম্বার ছাড়া কিন্তু পিএম কিষাণে আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না। যাদের যাদের টাকা ঢোকেনি বা টাকা ঢুকতে ঢুকতে আটকে গেছে, তো আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যায়। এই ওটিপিটা সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করা যাচ্ছে না। তো তথাপি আপনারা কিভাবে আপনারা দেখবেন যে আপনাদের স্ট্যাটাসটা কি আছে, কেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? তো সেটাই আজকের ভিডিওতে দেখে নেবো বন্ধুরা। আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। একদম নতুন নিয়ম বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। প্রথমে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা বিনা ওটিপি বের করতে পারবেন। প্রথমেই আপনাদেরকে আপনাদের যে পিএম কিষানের রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে, তার নোট করা থাকে তাহলে ভালো, না হলে প্রথমে আপনাদেরকে বের করতে হবে। তো কীভাবে বের করতে হবে? তো প্রথমে আপনারা চলে যাবেন pmkisan.gov.in এ। সেখানে গিয়ে আপনাদের এরকম ইন্টারফেসটি খুলবে। খোলার পরে এই যে দেখুন এখানে লেখা আছে নাও ইয়োর স্ট্যাটাস। এই নাও ইয়োর স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এরকম খুলে যাবে। তো এখানে দেখুন লেখা আছে নাও ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার। যদি আপনাদের অলরেডি যদি রেজিস্ট্রেশন নাম্বারটা যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যদি না থাকে তো আপনাদেরকে বের করতে হবে। কীভাবে বের করবেন? এই যে দেখুন লেখা আছে নাও ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটি প্রসেসে করা যাবে, একটা মোবাইল নাম্বার দিয়ে, একটা আধার নাম্বার দিয়ে। যেহেতু আপনাদের মোবাইল নাম্বারটা বন্ধ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে আধার নাম্বারটাতে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাটায় আপনাদের আধার নাম্বারটা এখানে বসাতে হবে বন্ধু। তো আমি আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আপনারা আধার নাম্বারটা বসাবেন এবং এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা বসাবেন। এখানে লেখা আছে গেট ওটিপি। এই গেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের দেখুন লেখা আছে ওটিপি সেন্ড ইউর আধার রেজিস্টার্ড নাম্বার। তো আপনাদেরকে কোনো দরকার নেই, আপনারা এই যে দেখতে পাচ্ছেন গেট ডিটেলস। এই গেট ডিটেলসে আপনারা এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা অটোমেটিক চলে আসবে, ওটিপির কোনো বসানোর দরকার নেই। এই যে এটা এই রেজিস্ট্রেশন নাম্বারটা, এখানে কিন্তু ফার্মারের নামটা চলে এসছে বন্ধুরা। তো আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটা নোট করে নেবেন। এবার আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বের হয়ে গেল। এবার আপনারা কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন? তো আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন EFMS। ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট কিন্তু চলে আসবেন। লেখার পরে এন্টার করবেন। এন্টার করার পরে যে দেখুন লেখা আছে এই সেকেন্ড লিঙ্কটা, এই সেকেন্ড লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন বন্ধুরা। যে PFMS এটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম বন্ধুরা। ক্লিক করার পরে দেখুন এরকম ইন্টারফেসটি খুলে যাবে বন্ধুরা। এখন দেখুন লেখা আছে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম PFMS। তো এবার আপনারা কোন অপশনটাতে ক্লিক করবেন? এই যে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা ট্র্যাক ডিবিটি ডিটেলস। এই ট্র্যাক ডিবিটি ডিটেলসে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি বন্ধুরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম আপনাদের ইন্টারফেসটি খুলে যাবে বন্ধুরা। এখানে কি লেখা আছে ডিবিটি স্ট্যাটাস ফর বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস। কারণ বর্তমানে আপনারা জানেন ডিবিটির মাধ্যমে কিন্তু প্রতিটা সরকারি টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো এখানে আপনারা যে কোনো স্কিমে আপনারা টাকা পান, সেই স্কিমের টাকার ডিটেলসটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে দেখুন লেখা আছে ক্যাটাগরি। এখানে দেখুন ক্যাটাগরিতে ক্লিক করে কি করবেন? এই যে দেখুন প্রথমেই লেখা আছে এনএসপি, তারপরে দেখুন লেখা আছে পিএম কিষাণ। এই পিএম কিষাণ আপনারা বন্ধুরা ক্লিক করবেন। ক্লিক করার পর ডিবিটি স্ট্যাটাস দ্বিতীয় অপশন। তো এখানে আপনারা দেখুন লেখা আছে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন। এই আপনারা এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার দেখুন লেখা আছে ইন্টার অ্যাপ্লিকেশন আইডি, যেটা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনারা বসাবেন। আমি বন্ধুদের কপি করে নিচ্ছি, আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে লেখা আছে ক্যাপচার কোডটা এখানে আপনাদেরকে বসাতে হবে। আমি ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা। ক্যাপচার কোডটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে দেখুন লেখা আছে সার্চ। এই সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন। এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু টোটাল ডিটেলসটা কিন্তু এখানে চলে এসছে বন্ধুরা। বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশন আইডি, বেনিফিশিয়ারি নেম, এজেন্সি কোড, কোন স্কিম, আধার নাম্বার, লাস্ট ডিজিট, ব্যাংক আইএফএসসি কোড নাম্বার সব। তারপর দেখুন এখানে লেখা আছে বন্ধুরা বেনিফিশিয়ারি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি। এখানে লেখা আছে আপডেটেড। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে এখানে কিন্তু আপনাদের রিজেক্টেড দেখাবে। তাহলে ওই কেন রিজেক্টেড দেখাবো সেটা আপনাদের এখানে কারণটা বলে দিবে। তাহলে ওই হিসাবে আপনাদেরকে কাজ করলে তাহলে আপনারা পিএম কিষাণের টাকা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা। এখানে আপডেটেড থাকলে মানে আপনাদের পিএম কিষাণের যে স্ট্যাটাসটা আছে সেটা কিন্তু সঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এভাবে আপনারা যদি আপনাদের
পিএম কিষানের রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা যদি না থাকে, তাহলে আপনারা হচ্ছে এইভাবে আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেটটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।